তুলবুলদের পুরনো বাড়ি। অনেকটা এই শাটারের ভেতরে আমি বসেছিলাম বিয়ে করতে এসে। অনেকটা জায়গা জুড়ে আমাদের বিয়ের প্যান্ডেল হয়েছিল। এই হলো তুলবুল পান্ডেদের পেছনের বাগান। বাগান মানে হচ্ছে বাঁশ বাগান, তাই তো বললাম। এই যে গরু, একটা গরু বাঁচ পড়ে মারা গেছে। বেচারি ভয় পাচ্ছে ভীষণ। এই জলটাতে যা স্নান করতে যা লাগে না, দারুণ স্নান করতে মজা হয় এই জলে। এরপর আমরা যাব হচ্ছে গঙ্গার ঘাটে। তা গঙ্গার ঘাটে যাবো তো টোটো পাওয়া যাচ্ছে না, এখান থেকে অনেকটা দূর। তো তার জন্য ভাবলাম যে আমরা আমাদের বাড়ির পিছনে বাগানেই আসি। এটা আমাদের বাগান, দেখিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আজকে প্ল্যান করছি এখানে স্নান করবো। এই দেখো এই স্যালোতে আমি আমি ছোটবেলায় অনেক স্নান করেছি। আমরা রং খেলার পর, মানে হোলির দিন, দোলের দিন পরে রং টং তুলে এখানে সবাই মিলে স্নান করতাম। মানে সেই সব এখন মনে পড়ছে। আজকে খুব ইচ্ছা করছে স্নান করতে, তো মনে হয় পারমিশন পাবো না, কারণ এই জলে স্নান করলে খুব ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, আর ওয়েদার চেঞ্জের সময় এখন, যেহেতু আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে হঠাৎ গরম পড়ছে, কোনো ঠিক নেই। কালকে তো খুব শীত করছিল। এবার কালকে হঠাৎ করে, মানে আমি যখন বেলপুকুর ঢুকলাম, আমি এসে ভাবছি এখনো পর্যন্ত এখানে শীত রয়েছে। মানে আমাদের কৃষ্ণনগরেও শীত করছে, কিন্তু বেলপুকুরে যেন মনে হচ্ছে শীতকাল এখনো রয়েছে এরকম। রাত্রেবেলাতে একটা এসি কমফোর্টার গায়ে দিয়ে শুতে হচ্ছে, মানে ফ্যান না চালালেও চলে যাবে এরকম, শুধু মশা কামড়াচ্ছে বলে ফ্যানটা চালাতে হচ্ছে। দেখো কি অবস্থা, এটা কি করছে দেখো। এ বাবা, তুমি এই দেখো প্যান্টটা পুরো ভিজিয়ে ফেলেছো, ওঠো ওখান থেকে, আর যাওয়া হবে না, হয়ে গেল গঙ্গার ঘাটে যাওয়া শেষ। তোমাদেরকে দেখাই এই যে ধান ক্ষেতটা, এই জায়গাটা আমার সত্যি খুব পছন্দের জায়গা। ওই দূরে দেখা যাচ্ছে এইটা হচ্ছে একটা খাল আছে, ওই খালটা অবধি আগে আমরা চলে যেতাম, কিন্তু বর্তমানে এখন একটু সাপের প্রবলেম আছে বলে ওই জন্য আমরা সেরকম ভাবে আর যাই না ওই দিকটাতে। এখন মিশন গঙ্গার ঘাট। ওটো এই সুস্মিতা এসে আফ্রিকা থেকে ঘুরে এলাম। আফ্রিকা জঙ্গলে গেছিলাম অ্যানাকোন্ডা দেখতে। এটা আফ্রিকা জঙ্গল না, এটা অ্যামাজন জঙ্গল না, এটা হচ্ছে দাসবাড়ির জঙ্গল। দুই চোখ দেখাও সবাইকে, তুমি এক চোখ দেখিয়েছো। অ্যানাকোন্ডা দেখতে গেছিলাম। চোখ দেখালোই না, বন্ধ করে দাও। টাটা বাবা, টাটা। ওদের টু টাটা। কোথায় গেল? দোকানে তোরে যেটুকু সন্দেহ